ছোট্ট করে জানতে চাই, গুম খুনের বিচার হবে কি? ধন্যবাদ। আমি আমার সহ-আলোচক সহ যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। বিচার করতেই হবে, এটা খুব জরুরি বিষয়। মানে আমরা তো পরিষ্কারভাবেই এই যে আমাদের ছাত্র শ্রমিক তরুণদের, শিশুদের, অভিভাবকদের যে রক্ত, আত্মত্যাগ, এইটা তো একটা একটা রায় দিয়েছে আমাদের। এখনও 50,000-এর উপরে মানুষ আহত হয়েছে, তাদের বহুজন হাসপাতালে, কেউ একটা দুঃসহ পঙ্গুত্ব নিয়ে আছে। 500-এর উপরে লোক চোখ হারিয়ে ফেলেছে। এবং আহতদের দিকে তাকালে আজকে এই গুম খুন বিষয়ে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস, আজকে সেই দিবস উপলক্ষে মায়ের ডাক যে সংগঠনটি সমাবেশ গুম খুনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই করে এসছে, তো তাদের একটা সমাবেশ ছিল। সেখানে অনেক, প্রায় শত শত আহতরা তারা যোগ দিয়েছিলেন এবং তাদের একজন কথা বললেন। তো তার যে সে যেভাবে আহত, তার বেঁচে থাকাটাই একটা বেশ আকস্মিক ঘটনার মতো। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং তারপরও তার যে মনোবল, তারা তাদের আত্মত্যাগের একটা ফলাফল দেখতে চায়, এটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। এবং এই যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি, তো এই বাংলাদেশের যাত্রাই তো হতে হবে, তার ভিত্তিটা কি হবে? ন্যায় বিচার হবে। এবং এই ন্যায় বিচার যদি কায়েম না হয়, তাহলে আমরা তো আসলে নতুন দিকে আর যাচ্ছি না, বরং পুরনো ব্যবস্থার মধ্যেই যে ঘুরপাক খাচ্ছি এবং সেখানেই যে আমরা আবার আটকে যাব, সেটা স্পষ্টতই প্রমাণিত হবে। ফলে ন্যায় বিচারের কোনো বিকল্প নেই। এই গুম খুন, যে ভয়ঙ্কর লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড, যেভাবে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সন্তানরা, এবং যেভাবে দেখলেই আপনি যে সমস্ত তরুণরা তাদের পঙ্গুত্ব বরণ করেছে, তাদের দিকে আপনি তাকান, তাদের বয়স কারো 20, 22, 26, সারা জীবন তারা এটা বহন করবে। সেই লড়াইয়ের জন্য তারা গিয়েছিল এবং এটা কোনো অজানা ব্যাপার ছিল না যে তারা নিরস্ত্র হাতে একটা সশস্ত্র শক্তির মোকাবেলা করছে এবং ওই সশস্ত্র শক্তি তারা গুলি করে দিচ্ছে, যেখানে মানুষ খুন হয়ে যাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে রাজপথ, তারপরেও বারবার যাচ্ছে। তো এই যে মানুষের জীবনের সবচেয়ে, যাকে বলে যে এর চাইতে বড় মানবিক মুহূর্ত তার কিছু হতে পারে না, যে আপনি আপনার নিজের কওমের জন্য, নিজের জনগোষ্ঠীর জন্য সমষ্টিগত স্বার্থে জীবন উৎসর্গ করার মতো জায়গায় পৌঁছাচ্ছেন। তো সেইটা একটা আমি বারবার স্মরণ করার জন্য সারা দেশের মানুষকে বলবো যে এই আত্মত্যাগ অবশ্যই আমাদেরকে একটা ন্যায় বিচারের উপরে পুরো দেশকে দাঁড় করাতে হবে। এবং গুমের ক্ষেত্রে বিশেষভাবে বলি যে এর মতো নিকৃষ্টতম অপরাধ তো আর কিছু হতে পারে না। আপনি একটা মানুষের পুরো নিশানা নাই করে দিচ্ছেন। মৃত্যু নানা কারণেই মানুষের হয়, এবং কিন্তু মৃত্যুর পরে তার পরিবার অন্তত তার জন্য দোয়া করতে পারে, কবরটা, সেই কবর কিংবা তার সমাধিতে যেতে পারে, নিশ্চিত হয় যে এই তারিখে তিনি মৃত্যুবরণ করেছেন। আপনি যারা গুম হয়ে গেছে, যাদের এখন পর্যন্ত কোনো হদিস নেই, তারা কি বলবে? তারা কি তারা সিদ্ধান্ত নেবে যে তারা মারা গেছে, কবে মারা গেছে, কোথায় কীভাবে তাদের মারা হয়েছে, কোনো কিছুই তারা জানে না। এই যে একটা অপেক্ষা বলতে পারেন, এই যে কোনো নিশানা না থাকা, এইটা যে কত বড় ভয়ানক অভিজ্ঞতা একটা পরিবারের জন্য। যিনি গুম হয়েছেন তো তিনি হয়েছেন, তিনি যদি মৃত্যুবরণ করে থাকেন, সেটা তো তার জন্য জীবনের একটা পরিণতি। কিন্তু যারা বেঁচে আছে, তারা প্রতি মুহূর্তে এই যে গুম তাদের তাড়া করে বেড়াচ্ছে। এইভাবে একটা নাগরিক, একটা পরিবার, আমাদের একটা সমষ্টির জীবনকে কি ভয়ঙ্কর জায়গায় নিয়ে যায়। ফলে এইটা কমিশন হয়েছে, এবং বাংলাদেশে যাতে আর ভবিষ্যতে কেউ গুম করার কোনো পদক্ষেপ নিতে সাহস না করে, সেই জায়গায় আমাদের পৌঁছানো দরকার। কমিশনের তথ্যটাও ভয়াবহ, 3500 ঘটনার কথা বলা। আমাদের আসলেই একটা অবিশ্বাস্য পরিস্থিতি। মাঝে মাঝে ভাবি যে আমরা এই পরিস্থিতির মধ্যেও অনেক কথা বলেছি, লড়াই করেছি, কিন্তু এইটা যারা শিকার হয়েছেন তারা এবং তাদের পরিবারের যে দুর্ভোগটা, এইটা আমরা অনেক সময় ভুলে যাই, কিংবা আমরা ঠিক আমাদের পলিসি মেকিংয়ের সময় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ থাকে না। আমি মনে করি, আমরা মনে করি, আমাদের দল মনে করে যে না, এখানে এটা বন্ধ করতে হবে। বন্ধ করতে হলে আপনি নীতি প্রণয়নের সময় আপনাকে এটা প্রায়োরিটাইজ করতে হবে।
যে কারণে বারবার আমরা বলেছিলাম যে আমাদের প্রায়োরিটি কাজ হচ্ছে আমাদের আহতদের সুচিকিৎসা দেওয়া, আমাদের তাদের ভবিষ্যৎ জীবনের দায়িত্ব গ্রহণ করা, আমাদের যারা শহীদ হয়েছেন সেই শাহাদাতের মর্যাদাটা প্রতিষ্ঠা করা, যাতে করে পরবর্তী প্রজন্ম থেকে প্রজন্ম তারা মানে এই অনুপ্রেরণাটা নিতে পারে। আরেকটি বিষয়, আপনি মায়ের ডাকের সমাবেশের কথা বলছিলেন সরারদি উদ্যানে, সেখানে দেখলাম আমরা যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিশেষ করে যারা গুম খুনের শিকার হয়েছেন ভুক্তভোগী, তাদের পরিবারের পক্ষ থেকে যে দাবিটা উঠেছে, যারা সে সময় বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের কথা বলেছে, তাদের সময়ে যারা দায়িত্বরত ছিল তাদের বিচার এবং আমি ওই জায়গাটায় আসছিলাম, নিষিদ্ধ করার বিষয়টি আসছিল, কিন্তু সেই দুটি জায়গায় থেকেই কিন্তু অনেকটা শৈথিলতা দেখা যাচ্ছে মনে হচ্ছে, বিশেষ করে আওয়ামী লীগের রাজনীতি করতে পারা না পারার বিষয়ে সরকারের অবস্থান অত দৃঢ় না। দেখুন, মানে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল হিসেবে এখন একটা এমন একটা অবস্থায় আছে, এবং তাদের বিশেষত ইভেন পতনের পরেও এবং দেশ ত্যাগ করে পালিয়ে যাওয়ার পরেও তাদের যে ভূমিকা, সব কিছু মানে পরিস্থিতিকে এমন একটা নতুন জায়গায় নিয়ে এসছে, মানে পরিস্থিতিকে প্রতিদিন একটা নতুন জায়গায় ঠেলছে। এবং আপনি ঠিক আগে থেকে যে ধারণা করছেন, আপনার যে রাজনৈতিক প্রিন্সিপাল সেট করছেন, সেইটা অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে, মানে ঠিক স্থির থাকতে পারছে না। লক্ষ্য করুন যে আওয়ামী লীগ একটা দল, তারা ক্ষমতায় থাকার জন্য এইভাবে হত্যাকাণ্ড, যেগুলো ম্যাস কিলিং, ম্যাস মার্ডার তারা করেছে, একটা গণ নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। 1600-র উপরে তো এখন পর্যন্ত আইডেন্টিফাইড, এটা সংখ্যা 2000 পর্যন্ত গিয়ে ঠেকবে অনেকে ধারণা করেন। তো এত বড় একটা হত্যাকাণ্ড তারা চালিয়েছে, তো এটা তো বিচার হতে হবে। এবং আপনি লক্ষ্য করে দেখেন যে ন্যূনতম কোনো অনুতাপ আমরা দেখছি না। তো বরং তারা এই পুরো জিনিসটাকে উল্টে দিতে চাইছেন, মানে ন্যারেটিভের দিক থেকে ন্যারেটিভ তাদের যে বয়ান, সেই বয়ানে তারা উল্টে দিয়ে পাল্টা হুমকি দিচ্ছেন, নামের তালিকা করছেন, ফিরে আসলে নাকি সবাইকে দেখে নেবেন এবং ব্যবস্থা নেবেন। এবং তারপরে ভারতে বসে একটা ব্যাপক ষড়যন্ত্রের কাজ, যেটা দেশের বিরুদ্ধে যাচ্ছে। বাংলাদেশে কোনো মাইনরিটি এরিয়া নেই, এমন পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে যাতে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা বিপদের মধ্যে পড়ে। তো সেই জায়গাটা আমার মনে হয় যে আওয়ামী লীগ সম্পর্কে মানুষ যেভাবে ভেবেছিল যে ঠিক আছে, যারা অপরাধ করেছে বিচার হবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগ হয়তো রাজনীতি ফিরবে, কিন্তু এখন সেই জায়গাটাতে থাকা যাচ্ছে না। কারণ আওয়ামী লীগ কনস্ট্যান্টলি যে পরিস্থিতিতে তৈরি করে যাচ্ছে, তাতে এইটা আওয়ামী লীগের যারা নির্দেশদাতা, যারা বাস্তবায়নকারী, এই 15 বছরের গুম খুন থেকে শুরু করে জুলাই আগস্টের হত্যাকাণ্ড, পাচার, লুটপাট, তাদের তো বিচারের আওতায় আনতেই হবে। দল হিসেবে আওয়ামী লীগের দায় কতটুকু, সেটাও বিচার্য বিষয় হওয়া দরকার। এবং তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে, তারপরে যে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটা কী। ফলে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আইনি কাঠামোর কোনো বিচার হবে কিনা যেটি তো আইন সংশোধনের ক্ষেত্রে যে বিধানটা রাখার কথা ছিল, বলা হচ্ছিল যে এরকম একটি বিধান দেওয়া হবে আওয়ামী লীগের বিচারের ক্ষেত্রে, সেটি তো শেষ পর্যন্ত রাখা হয়নি। আইনি কাঠামোতে কি হবে? দেখুন, আইনি কাঠামোর মধ্যে তো এইটা যারা নেতৃত্ব দিয়েছে, যারা নির্দেশ দিয়েছে, যারা বাস্তবায়ন করেছে, তাদেরকে তো বিচারের আওতায় আনার সরাসরি সুযোগই আছে। দল হিসেবে বিচার করাটা, আমি আমার এখন স্পেসিফিক আইন দেখে আপনাকে বলতে পারছি না, কিন্তু আমি কাণ্ডজ্ঞান থেকে কিংবা রাজনৈতিক যতটুকু বোঝাপড়া আছে সেই জায়গা থেকে মনে করি যে দল হিসেবে তাদের দায়ের প্রশ্নটিও বিচার্য বিষয় হওয়ার ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না। ফলে সেই জায়গাটা তাদের হতে হবে, এবং সেইটা মানুষের আকাঙ্ক্ষা যে এই বিষয়টা আজকে নির্ধারিত হওয়া দরকার। এগেইন নতুন একটা রাজনৈতিক বন্দোবস্তের ক্ষেত্রেও এইটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন।